সুপ্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থীরা, যারা অ্যাডমিশনের জন্য নিয়মিতভাবে পড়াশোনা গুছিয়ে নিচ্ছ, তাদের জন্য আমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন সলভিং ক্লাস দিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাথ ক্লাস সলভিং শুরু করব। আমরা ফিজিক্সের বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, আজকে আমরা ম্যাথমেটিক্সের ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তো প্রথম ক্লাসটা হচ্ছে জিএসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনের ম্যাথমেটিক্সের কোশ্চেন সলভিংটা দিব, যেটা হচ্ছে দ্বিতীয় শিফটে আসছে C02, তার মানে দ্বিতীয় শিফটে। তো চলো দ্বিতীয় শিফটে কি ধরনের কোশ্চেন আসছিল সেই কোশ্চেনগুলো আমরা সলভটা দেখে আসি। দ্বিতীয় শিফটের কোশ্চেন সলভ করবো আমরা। আচ্ছা, y স্কয়ার ইকুয়াল টু 4x, x মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ অধ্যায় থেকে কোশ্চেন আসছে। নির্দিষ্ট যোগজীকরণের প্রয়োগ অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে, এখান থেকে ক্ষেত্রফলটা হবে, আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু, এখান থেকে আমরা দেব y এর মান ইন্টু ডিএক্স, y এর মান ইন্টু ডিএক্স। আর সীমাটা হবে কার? সীমা হবে x এর মানের, x এর মানের। ওকে, তাহলে ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন অফ y এর মান ইন্টু ডিএক্স, y এর যে মানটা দেওয়া থাকবে সেটার মান ইন্টু ডিএক্স। আর সীমাটা কার হবে? সীমাটা হবে x এর মানের। তাহলে সীমাটা বের করে নিই আমরা। x মাইনাস 1 সমান 0 হলে x ইকুয়াল টু কত পাই? 1 পাই। আর x মাইনাস 4 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 4 পাই। তাহলে সীমাটা হবে কার? সীমাটা হবে x এর মানের, অর্থাৎ লোয়ার লিমিট 1, আপার লিমিট আছে 4। y এর মান কত? y স্কয়ার সমান আছে 4x, তাহলে y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু √4x ইনটু dx। ঠিক আছে, এটা এখন এই ইন্টিগ্রেশন আমরা করতে পারি। ইন্টিগ্রেশন আছে √4 করলে কত হয়? 2 তো বাইরে চলে আসে। এটার ইন্টিগ্রেশন করলে x এর পাওয়ার কত? হাফ বলতে পারি আমরা। √x মানে কি? x এর পাওয়ার হাফ। তো ইন্টিগ্রেশন করা মানে কি? হ্যাঁ, ইন্টিগ্রেশন করা মানে 2 রাখলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 হয়। তাহলে এখানে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 3/2 বাই 3/2, তার সীমা হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে এটা উল্টায় যাবে, এটা উল্টায় যে হচ্ছে 4/3 আসবে, আর যেখানে x পাবো সেখানে 4 লিখবো। তাহলে 4 ইন্টু তার পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস 1 ইন্টু তার পাওয়ার হচ্ছে 3/2। ঠিক আছে, তো 4 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 স্কয়ার, এই স্কয়ার আর 2 তে কাটা যাবে, তাহলে 2 এর পাওয়ার কত? 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 7 4 7 28, 28/3 आंसर হচ্ছে 28/3। প্রথম কোশ্চেন একটু হিজিবিজি করে ফেলেছি সলিউশনটা। আমি আবার বলছি, এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ y এর মান ইনটু dx, আর সীমাটা হবে x এর মানের। এখন x এর মান দুইটা দেওয়া আছে, এখান থেকে আমি x এর মান বের করেছি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট থেকে আপার লিমিট। তাহলে 1 থেকে 4, এখানে y স্কয়ার ইকুয়াল টু 4x আছে, তাহলে y ইকুয়াল টু এর রুট করলে কত হবে? 2√x, 2 ধ্রুবপদ তাই বাইরে রাখছি, আর √x মানে x টু দি পাওয়ার হাফ লিখতে পারি, এর ইন্টিগ্রেশনটা মান বসাইছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন। একটি গাড়ি ঘন্টায় 8 কিলোমিটার বেগে চলছে, মানে তার বেগ হচ্ছে প্রতি ঘন্টায় 8 কিলোমিটার বেগ। গাড়িটি ঘন্টায় 16 কিলোমিটার বেগে একটি বস্তু কোনো কোণে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোণে চলবে। গাড়ির বেগের সাথে কত কোণে চলবে? সমকোণে চলবে। আমি এই নিয়মটা বারবার পড়াই। হ্যাঁ, যেমন গণিতের স্থিতিবিদ্যাতে আছে, ফিজিক্সের ভেক্টরে আছে। তো দুইটা বল বা বেগ একটা অপরটা দ্বিগুণ বা অর্ধেক, দুইটা বল হতে পারে, বেগ হতে পারে, নৌকাস অঙ্ক হতে পারে, বল বা বেগ যদি একটা অপরটা দ্বিগুণ বা অর্ধেক থাকে, তাহলে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। দেখো এখানে 8 কিলোমিটার প্রতি ঘন্টায়, এখানে 16 কিলোমিটার, তার মানে একটা অপরটা দ্বিগুণ বা অর্ধেক, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। মুখস্থ, ঠিক আছে? মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত ডিগ্রি? 120 ডিগ্রি, রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, 2, √5 ও 3 মানের 3টা বল কোন একটি বিন্দুতে ক্রিয়া করে
ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে প্রথমোক্ত বলদের অন্তর্ভুক্ত কোণের মান পাবে। ঠিক আছে, প্রথমোক্ত বলদের মান দেখো, বল আছে তিনটার ভিতর প্রথমোক্ত বল, তার মানে প্রথমটা আমি পি ধরবো, দ্বিতীয়টা কিউ ধরবো, আর তৃতীয়টা আর ধরবো। ঠিক আছে, তো সামান্তরিক সূত্রে লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 PQ কজ আলফা। আলফা এর মান জিজ্ঞাসা করছে, যেখানে PQ এর মান সবকিছু দিয়ে আছে। ঠিক আছে, এখন যে দুইটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে সেই দুইটাকে আমাদের PQ ধরতে হবে আর অন্যটা আর। তাহলে এখানে আমি ধরে নিলাম আর এর মান আছে 3 স্কয়ার করলে 9, পি স্কয়ার করলে 4, কিউ মানে কত 5 প্লাস 2, পি এর মান 2, কিউ এর মান √5 cos আলফা। আলফা এর মান বের করার চেষ্টা করি। এখানে 4 আর 5 9, এখানেও 9, তার মানে ক্যান্সেল হয়ে যাবে, এই পাশে আসলে 0 হয়ে যাবে, তাই তো? এই পাশে আসলে কত হয়ে যাবে, এই 9 কে এই পাশে আসলে 0 হয়ে যাবে, থাকবে কত cos আলফা ইকুয়াল, ক্লাসে মনোযোগ নাই, cos আলফা ইকুয়াল টু 0 যদি হয়, এটা এই পাশে এসে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, আর আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0, কত ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান। তাহলে রাইট আনসার হচ্ছে 0। ঠিক আছে, রাইট আনসার হলো 0। কটা বলছে, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। একটা সমীকরণ দেওয়া আছে, তার মূলদ্বয় কি বলা আছে, আলফা ও বিটা। তারপর বলছে আলফা -1 ও বিটা -1 মূল বিশিষ্ট সমীকরণ। একটা সমীকরণ দিয়ে তার মূল বলেছে আলফা বিটা, তারপর বলছে আলফা -1 এবং বিটা -1 মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে দেখো তো, আগে যে মূল ছিল তার থেকে 1 কম মূল বিশিষ্ট সমীকরণ, যেটা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। তো এখানে কি কাজ করতে হবে জানো, এখানে যা বলবে তার উল্টো কাজ করতে হবে, যেমন এখানে 1 কম করছে, তুমি কি করবা, 1 বেশি করবা। কার সাথে বেশি করবা, চলকের সাথে বেশি করবা। তার মানে যেখানে x আছে সেখানে 1 বেশি করে লিখবা। তাহলে এখানে x এর জায়গায় আমি কি লিখবো, x + 1 স্কয়ার দিলাম প্লাস 5 ইনটু x এর জায়গায় কত লিখবো, x + 1 + 2 = 0। আমি আবার বলছি, যত কম বা যত বেশি মূল বিশিষ্ট বলবে, যা বলবে তার উল্টো কাজ করতে হবে। যদি বলে 2 বেশি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে 2 বেশি করতে বলেছে, আপনি কি করবেন, 2 কম করবেন। মানে যেখানে x পাবেন সেখানে x থেকে 2 বাদ দেবেন, তার মানে x - 2 তার হোল স্কয়ার থাকবে, আর যাই থাকবে বসাবেন এইটা। তাহলে এটা সিম্পলিফিকেশন করলে অ্যান্সার পাবো x² + 2x + 1 + 5x + 5 + 2 = 0। x² + 7x 5 × 7 আর 8 = 0। x² + 7x + 8 = 0। অর্থাৎ রাইট অ্যান্সার হলো সি। রাইট অ্যান্সার সি। কয়টা, একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এই ম্যাট্রিক্সে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে x এর মান কত। আচ্ছা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার অর ব্যতিক্রমী, হলে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী বা সিঙ্গুলার হবে কখন, যখন তার নির্ণায়কের মান 0। তাহলে যেহেতু বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী, তাহলে এর নির্ণায়কের মান 0। তাহলে আমি কি করবো, এই নির্ণায়কের মান বের করবো, সেটা সমান 0 লিখবো। এর নির্ণায়কের মান যদি আমি বের করি, তাহলে x + 2 × x - 4 - 8 × 16 = 0। সমাধান করি, তাহলে x² + 2x - 4x - 8 - 16 = 0, और x² - 2x - 24 = 0, और x² - 6x + 4x 4 = 0। और এখান থেকে x কমন নিলে x - 6 + 4 কমন নিলে x - 6, তার মানে রাইট অ্যান্সার কত আসবে, রাইট অ্যান্সার আসবে
x equal to 6 minus 4, x equal to 6 minus 4, right answer 6 minus 4, B option, ঠিক আছে। একটা ম্যাট্রিক্স সিঙ্গুলার বা ব্যতিক্রমী বা বিধেয়ী ম্যাট্রিক্স বললে তার নির্ণায়কের মান শূন্য হবে। যেহেতু ম্যাট্রিক্সটি বলেছে ব্যতিক্রমী, তাহলে এর নির্ণায়কের মান বের করবো, সেটা সমান শূন্য লাগবে, আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। না পার কোনো কিছু নাই। পরটা দেখো ইন্টিগ্রেশন থেকে আসছে, নির্দিষ্ট যোগ 0 থেকে π/2 cos x বাই 1 প্লাস sin স্কয়ার x dx কোটে করার চেষ্টা করি। 0 থেকে π/2 cos x বাই 1 প্লাস sin x তার হোল স্কয়ার লিখতে পারি, এটা dx। এটা সমান আমি z ধরে নেব, এটা সমান আমি z ধরে দেব। কেন z ধরবো? কোনো শর্টকাট নিয়মের ভিতরে পড়ছে না। এটা সমান যদি z ধরি তাহলে sin x অন্তরীকরণ করলে cos x পাবো, তার মানে আরেকটা ফাংশন পাবো, তাহলে আমি z ধরতে পারি। z ইকুয়াল টু কে sin x আর dz ইকুয়াল টু কে sin x অন্তরীকরণ করলে cos x dx। dz বাই dx সমান cos x, একবার লিখলাম dz ইকুয়াল টু cos x dx। তাহলে এখানে আমি বসাই 0 থেকে π/2, এই cos x dx সমান আমি কি পাইলাম? dz পাইলাম। এখানে কত? 1/1 প্লাস z স্কয়ার। 1/1 প্লাস z স্কয়ার মানে কি tan ইনভার্স z বলতে পারি। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স z, tan ইনভার্স z, z বলতে কি? আবার z বলতে sin ইনভার্স x 0 থেকে π/2, ঠিক আছে। আমরা জানি tan ইনভার্স x অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে 1/1 প্লাস z স্কয়ার সমান কি tan ইনভার্স z হবে। তাহলে tan ইনভার্স z, z বলতে কি sin x, সরি ইনভার্স না, sin x। এখন আমার কাজ কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, যেখানে x পাবো সেখানে π/2 বসাবো আর একবার 0 বসাবো। তাহলে আমি যদি এখানে বসাই, এখানে যদি বসাই তাহলে tan ইনভার্স থাকলো, sin এর জায়গায় কি লিখবো? sin π/2 মাইনাস tan ইনভার্স sin 0, এটা। এখন দেখো sin π/2 মানে কত? 90, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে tan ইনভার্স 1 আসে কত ডিগ্রির জন্য? 45 ডিগ্রির জন্য বা π/4 এর জন্য। মাইনাস sin 0 এর মান কত? 0। তো tan ইনভার্স 0 মানে কত? সে 0। তাহলে আর লেখা লাগে না, রাইট অ্যান্সার হচ্ছে π/4। রাইট অ্যান্সার হচ্ছে ডি অপশন, π/4, ঠিক আছে। পরটা দেখি, বলছে এত ইকুয়াল টু 2 হলে 0 লেস দেন y লেস দেন 2π সমীকরণ কোনটি? সমীকরণ কোনটি মানে এই সমীকরণের সমাধান করতে বলছে, সে করে y এর মান বের করতে বলছে। সেই y এর সীমাটা, y এর অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি থেকে 2π এর ভিতরে, 0 ডিগ্রি থেকে 2π এর ভিতরে। আমি অপশন টেস্ট করব, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলি অপশন টেস্ট করলে সুবিধা হয়। তাহলে π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিয়ে আমি অপশন টেস্ট করি। এখানে যদি অপশন টেস্ট করি 3 sin 60 ডিগ্রির মান কত? √3/2, sin 60 ডিগ্রির মান √3/2 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? হাফ, ইকুয়াল টু কত? 2। জীবনও হবে না, এই ক্যালকুলেশন করলে 2 জীবনও হবে না, তার মানে এই অপশন রাইট অ্যান্সার হতে পারে না। আচ্ছা, ডি অপশন কেন যেন হওয়ার চান্স আছে? ডি অপশনটা দেখি, ডি অপশন আছে 2π/3, তাহলে 2π মানে কত? 180/3, আলটিমেটলি কত? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি দিয়ে অপশন টেস্ট করি, তাহলে √3 sin 120 ডিগ্রি মান কত? √3/2। আচ্ছা, cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, আমরা সবাই জানি মাইনাসে মাইনাসে প্লাস হাফ, ইকুয়াল টু কত? 2। এখানে লসাগু আছে 2, √3 মানে 3 প্লাস 1 ইকুয়াল টু 2, 4/2 মানে 2 ইকুয়াল টু 2। 2 পাশ সমান হয়েছে কোন অপশনের জন্য? সমান হয়েছে ডি অপশন, অর্থাৎ 2π/3। রাইট অ্যান্সার হচ্ছে 2π/3। রাইট অ্যান্সার হলো 2π/3। ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা অপশন টেস্ট পাবো। ওকে, 5 বিন্দু হতে কত বিন্দু? 5,0 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বললে আগে বৃত্তের সমীকরণটা সাইজ করে নিই। বৃত্তের সমীকরণ x² এবং y² সহগ রিমুভ করতে হয়, তাহলে 2 কমন নিই। x² + y² - 9 = 0 লিখতে পারি। হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণ সাইজ করলাম। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বললে
অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলে একটা রুট আসে, রুট আসার পরে জাস্ট ওই বিন্দুটা এখানে বসায় দিতে হয়, রুট ওভার ওই বিন্দুটা ওই সমীকরণে বসায় দিতে হয়। তাহলে যেখানে এক্স পাবো 5 বসাবো, আর যেখানে ওয়াই পাবো 0 বসাবো। তাহলে 5 স্কয়ার মানে 25 প্লাস 0 স্কয়ার মাইনাস 9। হ্যাঁ, তাহলে কত আসে? 25 থেকে 9 বাদ দিলে 16 আসে, 16 রুট করলে কত? 4। রাইট আনসার হচ্ছে 4। রাইট আনসার 4। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বলে রুট ওভার এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় ওই বিন্দুটা বসায় দিলে শেষ। সেটা যত বড় বৃত্তের সমীকরণই হোক না কেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে অধিবৃত্তের সমীকরণ আমার আগে সাইজ করতে হবে। অধিবৃত্তের সমীকরণ যদি আমি সাইজ করি 9x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 36। আমার অধিবৃত্ত বা উপবৃত্তের সমীকরণের প্রথম শর্ত আছে রাইট সাইডে 1 রাখতে হবে। 1 রাখতে হলে এই সংখ্যা দ্বারা আমার ভাগ করতে হবে, মাইনাস 36 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে মাইনাস আসবে, এটা প্লাস আসবে, তাহলে y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়াল টু কত? 1। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু b বড়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a স্কয়ার বাই b হবে, 2a স্কয়ার বাই b। তাহলে 2a স্কয়ার মানে কত? 4, b কত? b হচ্ছে 3, তাহলে 8/3 রাইট আনসার। 2a স্কয়ার বাই b। হ্যাঁ, এটা তো a স্কয়ার করলে কত? 4, তার মানে এর মান হচ্ছে 2, b স্কয়ার মানে কত? 9, তাহলে b এর মান কত? 3, রাইট আনসার হচ্ছে 8/3 রাইট আনসার। কয়টা? i স্কয়ার প্লাস i4 প্লাস i6 ডট 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 i টু দি পাওয়ার 2n হলো n একটি জোড় সংখ্যা, এর মান কত? মানে এই সমীকরণে মান বের করতে বলছে, যেখানে n এর মান বলছে কি একটা জোড় সংখ্যা। ওকে, তাহলে এটা ধারা অবশ্যই বলতে পারি যে i2 i4 i6 এভাবে সিকোয়েন্স অনুসারে গিয়েছে এবং তারপর আছে 2n। হ্যাঁ, এভাবে ধারা আকারে যদি যাই, এটা কি ধারা? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা যদি হয় তাহলে এখানে প্রথম পদ কি? আই স্কয়ার, আর গুণোত্তর ধারা সাধারণত 8 সমান আমরা কি পাই? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, মানে আই স্কয়ার পাই। আই স্কয়ার সমান কত? -1। আই স্কয়ার সমান কত? -1, সেটা কত? 0 থেকে ছোট। এখন এই ধারার সমষ্টি s ইকুয়াল টু আমরা লিখতে পারি a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। কখন? যখন হচ্ছে r এর মানটা 1 থেকে ছোট। r এর মানটা 1 থেকে বড় হলে r টু দি পাওয়ার n মাইনাস 1 হতো বাই r মাইনাস 1 হতো। যেহেতু ছোট তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। a কি? প্রথম পদ কি? i স্কয়ার সমান -1 মাইনাস r n। r এর মান কত পাইলাম আমরা? -1 পাইলাম, তার পার হচ্ছে কত? এখানে কত? 2n। হ্যাঁ, এটা বসাইলে বার কত? 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে -1 মাইনাস প্লাস। তো ক্যালকুলেশনটা করে দাও, ঠিক আছে? ক্যালকুলেশনটা করে দাও। তারপর y ইকুয়াল টু 4x প্লাস b রেখাটি y স্কয়ার ইকুয়াল টু 16x পরাবৃত্তকে স্পর্শ করলে b এর মান কত? একটা সরল রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করছে। y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? a বাই m। হ্যাঁ, a কোথা থেকে পাবো? এখান থেকে। এটা সাইজ করে লিখতে পারি কি? y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু x, তার মানে এটা এর মান 4, এর মান হচ্ছে 4। m কত? m পাবো কোথা থেকে? y ইকুয়াল টু mx মানে x এর সহগ। এখানে x এর সহগ কত? এখানে x এর সহগ কত? আচ্ছা b সরি, এখানে y, এখানে y ইকুয়াল টু mx প্লাস c, আর এখানে কি আছে? b। এই b সাইজ, তাহলে b ইকুয়াল টু a বাই m। m কত? 4, তাহলে b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু 1 রাইট আনসার। b ইকুয়াল টু 1 থাকি রাইট আনসার। তারপরে ইন্টিগ্রেশন অফ fx dx সমান কি? x প্লাস 2x প্লাস c হলে f অফ x মান কত? মানে এখানে যে সমীকরণটা দেওয়া ছিল সেটা সমান এটা হয়েছে, এই মানটা জিজ্ঞাসা করছে। হ্যাঁ, তো
আমরা কি করতে পারি, আমরা রিভার্স করতে পারি, এর অন্তরীকরণ করে দিতে পারি। এটা যোগজীকরণ করে যদি এইটা পাই, তাহলে এর অন্তরীকরণ করলে আমি এই ফাংশনটা পাবো। তাহলে এর অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করলে 1, আর e⁴2x অন্তরীকরণ করলে 2e⁴2x। তাহলে এখানে যে ফাংশনটা হবে সেটা 1 + 2e⁴2x, 1 + 2e⁴2x। বুঝতে পারছো যে এখানে কোন ফাংশন, এই অপশনের ফাংশন যে কোনো একটা হতে পারে, তার যোগজীকরণ করলে এইটা হবে। আমি কি করব, অত টেস্ট না করে এইটার অন্তরীকরণ করে দেবো, তাহলে আমি কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো। কয়টা? আচ্ছা, a + b = π/2, cos² a - cos² b এর মান কত? ডিরেক্ট সূত্র sin b - a। হ্যাঁ, a + b = π/2, cos² a - cos² b সমান লিখতে পারি কি sin b - a, ডিরেক্ট সূত্র। কয়টা? এত বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু 1, 2 হলে উক্ত এই জ্যা এর সমীকরণ। এত বৃত্তের একটি জ্যা এর মধ্যবিন্দু কত দেওয়া আছে? 1, 2 হলে উক্ত জ্যা এর সমীকরণ। যেহেতু মধ্যবিন্দু বা বিন্দু দেওয়া আছে, জ্যা এর সমীকরণ চাইলে আমি কি করব, অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট করে দেব। তাহলে এখানে বসাই, x এর মান কত? x এর মান হচ্ছে 1, y এর মান কত? 2। তাহলে 2 এর উপরে কত? 4 - 5 = 0। তাহলে 1 + 4 5 - 5 0 = 0, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এই অপশন। ঠিক আছে, যেহেতু বলছে মধ্যবিন্দু 1, 2 বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে জ্যা সমীকরণ চেয়েছে, তাহলে ওই বিন্দু দিয়ে অপশন টেস্ট করে দিয়েছে। এত সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? সমীকরণের মূলদ্বয় সমান হয় শর্ত কি? নিশ্চয়ক শূন্য, b² - 4ac = 0। তাহলে এখানে b কত? x এর সহগ b² - 4, a কত? x² এর সহগ 1, c কত? ধ্রুবপদ মানে p + 3 = কত? 0। ক্যালকুলেশন করি, p² - 4p - 12 = 0। সমাধান করার চেষ্টা করি, p² - 6p + 2p + 12 = 0। আচ্ছা, হলো। আচ্ছা, এখানে তো ভুল করছি, -4p - এই জায়গায় ভুল করছি, এই জায়গায় আছে -12। ঠিক আছে, এই জায়গায় কত? -12। এবার হবে, তাহলে দেখো p কমন নিলে p - 6, এখান থেকে 2 কমন নিলে p - 6 = 0, আর p = কত পাবো? 6 - 2। p এর মান হবে 6 - 2, 6 - 2, বি অপশন। ওকে, বাট sec² tan 1/2 + cosec² cot 1/3 এর মান কত? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে কোশ্চেনটা আসছে। দেখো, এটা sec² থিটা বলতে পারি মনে মনে, sec² মনে মনে কি বললাম? থিটা। এটা cosec² থিটা। তাহলে sec² থিটা সমান কি জানি? আমরা জানি sec² থিটা - tan² থিটা = কত? 1। তাহলে sec² থিটা সমান লিখতে পারি কি? 1 + tan² থিটা। তাহলে 1 + tan² থিটা, থিটা বলতে কি? tan 1/2। এখন এই স্কয়ারটা আমি এই জায়গা না দিয়ে আমি এই জায়গায় দিতে পারি, এটা ফাংশনের স্কয়ার মানে টোটালটার উপর দিতে পারি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, প্লাস cosec² থিটা সমান কি? 1 + cot² থিটা। তাহলে 1 + cot² থিটা, থিটা বলতে cot 1/3, স্কয়ারটা আমি কোথায় দিলাম? এখানে দিলাম। ওকে, 1 আমরা জানি tan × tan 1x সমান কত? x। তাহলে এখানে পাবো কত? 2, 2 এর উপরে বর্গ আছে মানে 4। এখন এখানে স্কয়ার দিলে আমার মনস্তাত্ত্বিক ভাবে হতো যে এখানে tan² আছে, এখানে tan 1 আছে, করা যায় কিনা? হ্যাঁ, তো করা যায়, কোনো সমস্যা নেই। এখানেও তাই, 1 + cot × cot 1x মানে x, মানে এখানে 3 থাকবে, 3 এর বর্গ করলে 9, তাহলে 10 + 15, आंसर হচ্ছে 15, রাইট आंसर, এই অপশন। ওকে, বইতে মাত্র 4-5টা কোশ্চেন আছে এই রিলেটেড 4-5টা কোশ্চেনের ভিতর থেকে ঘুরে ফিরে আসে, একটু দেখে নাও। d/dx 10⁻x
10 মানে কি, এটা ধ্রুবপদ বলতে পারি, তার মানে a টু দি পাওয়ার x বলতে পারি। a টু দি পাওয়ার x অন্তরীকরণ করলে a টু দি পাওয়ার x ln a হয়, মানে 10 টু দি পাওয়ার x ln a, ln a মানে কত, ln 10, ঠিক আছে। a টু দি পাওয়ার x ln a, 10 টু দি পাওয়ার x ইনটু ln কত, ln 10, বি অপশন রাইট আনসার। পাটা এত উপবৃত্তের নিয়ামকের সমীকরণ জিজ্ঞাসা করছে। উপবৃত্তের নিয়ামকের সমীকরণ চাইলে আগে উপবৃত্তের সমীকরণ শেষ করি, রাইট সাইডে 1 রাখি, তাহলে x²/4 প্লাস y²/3 ইকুয়াল টু কত, 1। উপবৃত্তের নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a বাই e, উপবৃত্তের নিয়ামকের সমীকরণ x প্লাস মাইনাস a বাই e, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা আমার বের করে নিতে হবে। উৎকেন্দ্রিকতা e সমান √1 মাইনাস ছোট মান বাই বড় মান, ছোট মান কত 3, বড় মান কত 4, তাহলে লসাগু হয় 4, 4 থেকে 3 বাদ দিলে 1, 1/4, তার রুট করলে 1/2, e এর মান পাইলাম 1/2, তাহলে প্লাস মাইনাস a কত, এর বর্গমূল করলে পাই, তাহলে প্লাস মাইনাস 2/e এর মান কত, হাফ, আলটিমেটলি x ইকুয়াল টু কত পাবো, প্লাস মাইনাস 4, x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, রাইট আনসার, ঠিক আছে। x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, ওটা x প্লাস y সমান 10 হলে xy এর সর্বোচ্চ মান কত, x প্লাস y সমান 10, ওই সমীকরণের সর্বোচ্চ মান চাইনি, সর্বোচ্চ মান আপনাকে চেয়েছি xy এর সর্বোচ্চ মান, তাহলে আমার তো সমীকরণ xy বের করে নিতে হবে আগে, তারপর না সর্বোচ্চ মান। তাহলে এখানে x প্লাস y সমান 10 যদি হয়, xy সমান আমি লিখতে পারি না x ইনটু, এখানে y সমান কত, 10 মাইনাস x লিখতে পারি, এখানে তাই লিখি 10 মাইনাস x, তাহলে y সমান 10 মাইনাস x। এখন এটা সমাধান করলে 10x মাইনাস x স্কয়ার, এই যে xy সমান একটা সমীকরণ পেয়েছি। এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা কি জানি, c মাইনাস b স্কয়ার বাই 4a, c আছে ধ্রুবপদ, এখানে নাই 0, মাইনাস b প্লাস x এর সহগ, 10 এর স্কয়ার করলে 100/4a, a কত, x স্কয়ারের সহগ সেটা কত আছে, -1, তা -1 মাইনাসে মাইনাসে প্লাস 100/4 মানে 25, রাইট আনসার, রাইট আনসার হচ্ছে 25, ওকে। পরেরটা দেখি, কোন 2x2 ম্যাট্রিক্স মানে 2 সারি 2 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স aij এর ক্ষেত্রে aij ইকুয়াল টু এত হবে কোন শর্তে, ঠিক আছে, বলে দিয়েছে aij ইকুয়াল টু i প্লাস 2j, ঠিক আছে, সারি এবং কলাম, এটা সারি নির্দেশ করে, এটা কলাম নির্দেশ করে, তাই তো। আমরা 2 সারি 2 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সটা এভাবে লিখতে পারতাম না, a11 a, যদি আমি বি আকারে লিখি, বি, আচ্ছা এ আকারে লিখি, সমস্যা নেই, a12 a21 a22 লিখতে পারি, একটা ম্যাট্রিক্স 2 সারি 2 কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। দেখো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এখানে আমি মানগুলো ইনপুট করি, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কত, প্রথম মানটা হবে, এই মানটা হবে কত 3, এই মানটা কত হতে হবে 3। পরেরটার ক্ষেত্রে দেখি এর মান কত বসাবো 1, এর মান কত বসাবো 2, তাহলে 2 × 4 1 কত 5, তাহলে 3 5, অপশনে খুঁজি 3 5, এই যে 3 5, এটা হতে পারে এটাও হতে পারে। পরেরটা দেখি, এখানে ক্ষেত্রেও তাই, তাহলে এখানে 2 বসালে 2, 2 × 4, তাহলে কত বসবে 4 বসবে, আর এখানে বসাই 2 × 4, 4 + 4, 4 + 4, তাহলে এমন একটা ম্যাট্রিক্স। একটু বুঝাইতে পারছি ভাই? বলেছে যে aij ইকুয়াল টু i প্লাস 2j হবে কোন শর্তে, মানে কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এই নিচের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন ম্যাট্রিক্স, তাহলে আমার এই কন্ডিশন ফিল আপ করবে এমন ম্যাট্রিক্স আছে বি অপশন, তাই রাইট অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। কয়টা, লিমিট x → 0 2e to the power minus sin x minus 2 by sin x সমান কত, এই লিমিটের মান বের করতে হচ্ছে। দেখো লিমিটের মান সরাসরি হরে বসাইলে যদি 0 চলে আসে,
তাহলে সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, যখন লিমিটের প্রকৃত মান পাওয়া যায় না তখন আমরা কি করি, লব ও হরকে আলাদাভাবে অন্তরীকরণ করি, যেটাকে বলে এল হসপিটাল রুল। হ্যাঁ, সেই এল হসপিটাল রুল প্রয়োগ করো। লব ও হরকে আলাদাভাবে অন্তরীকরণ মানে ইউ বাই ভি সূত্র প্রয়োগ করবো না, সিম্পল অন্তরীকরণ। তাহলে 2 ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স অন্তরীকরণ করলে কি হয়, এম ই টু দি পাওয়ার এম এক্স, তার মানে এই মাইনাসটা সামনে আসবে, 2 ই টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, যেটাকে এক্স দাবি করছিলাম সেটা কিন্তু এক্স না, সেটা হচ্ছে সাইন এক্স, তার মানে অন্তরীকরণ করলে কজ এক্স। 2 এর অন্তরীকরণ করলে 0, আর এটার অন্তরীকরণ করলে কি, কজ এক্স। এবার 0 বসায়, এবার আমি 0 বসাই, কজ 0 মান কত, 1 মাইনাস 2, কোনো কিছু 5 0, এর এখানে 0 বসালে 0, কোনো কিছু 5 0 সমান কত, 1, কজ 0 মান কত, 1, আলটিমেটলি কত, -2 অ্যান্সার। আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে -2। অন্তরীকরণটা আমি আবার বলি, এটা ই টু দি পাওয়ার এক্স ধরি, এই ধ্রুবপদ আছে, ধ্রুবপদ রাখলাম, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স, সরি এখানে মাইনাস আছে, ই টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, যেটাকে এক্স দাবি করছে সেটা এক্স না, সেটা মাইনাস সাইন এক্স। আচ্ছা, সাইন এক্স অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স, মাইনাস ছিল তাই -2। ওকে, জাস্ট বসাই দিলাম। কটা, এত এবং এত রেখাদ্বয় মূল বিন্দু হতে সমদূরবর্তী হলে কি এর মান কত, মূল বিন্দু হতে সমদূরবর্তী মানে দূরত্ব কেমন, সমান যদি হয় কে এর মান কত। ঠিক আছে, কোন বিন্দু থেকে মূল বিন্দু হতে এই রেখা এবং এই রেখার দূরত্ব সমান, তাহলে দুইটা দূরত্ব বের করবো, সেটা সমান লিখলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বেরোবে। মূল বিন্দু থেকে এটার দূরত্ব আছে কি, মূল বিন্দু থেকে এটার দূরত্ব -k/√4² + 3²। ওকে, এটা সমান আমি লিখতে পারি কি, -2 × k + 3/√4² + 3²। এটা সমাধান করলেই বেরিয়ে যাবে, এটা সমাধান করলে তাহলে k/5 = 2 × k + 3/5, 5 কাটা যাবে, 5 কাটা যাবে, তাহলে k = 2k + 6, 2k + 6, তাহলে এই পাশে আমি যদি নিই k = -6, k = কত আসবে, -6। আচ্ছা, আমি আর একটা মান হারাই ফেলেছি, প্লাস মাইনাস করলে আর একটা মান চলে আসবে, এখানে প্লাস মাইনাস। হ্যাঁ, যখন মডুলাসটা উঠাচ্ছে প্লাস মাইনাস দেবো, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলে দুইটা মান আসবে, একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো। ওকে, রাইট অ্যান্সার পেয়ে যাবো। বাট tan θ = 1/12 হলে sin -θ প্লাস cos θ মান নির্দেশ করতে বলছে, যখন অ্যাঙ্গেলটা হবে কত, পাই, থিটার মানটা হবে পাই, মানে 180 ডিগ্রি থেকে এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জের ভিতরে। ঠিক আছে, এখানে আবার কি আছে, এখানে 2π/2 মানে কি, পাই কেটে গেল পাই, এখানে ঝামেলা আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট 180 ডিগ্রি থেকে বড় এরকম একটা রেঞ্জের ভিতরে মান আছে। 180 ডিগ্রি থেকে বড় মানে কি, সাইনের মানও মাইনাস, কজের মানও মাইনাস, এমন কোনো কিছু। তো tan θ এটা সমকোণী ত্রিভুজ, এটা যদি আমি সমকোণী ত্রিভুজ ধরি তাহলে tan θ = কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি। তাহলে এটার মান কি, এটার মান হচ্ছে +-13। এটার এই জায়গা মিসিং আছে ভাই, আমি কি করে লিখতে পারবো, এটা 5/12, এই জায়গায় 13, এটা 5 হবে, এটা 5 হলে এটা 12 হবে, এটা 13 হবে, এটা 5 হলে এটা 12 হবে, এটা 13 হবে, এখানে 1 হবে না, এখানে 5 হবে। ঠিক আছে, এখানে 5 হবে, এটা সমকোণী ত্রিভুজ, এটা 5, এটা 12, এটা +-13 হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কি, sin θ = কি লিখতে পারি, sin θ = লম্ব বাই অতিভুজ, তো এখানে মাইনাস মান হবে -5/13, আর cos θ = আমি কি লিখতে পারি, cos θ = লিখতে পারি ভূমি বাই অতিভুজ, তার মানে -12/13। তো এখানে বসাই দেব, এখানে বসাই দেব। ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু স্কিপ করার চেষ্টা করছি, এই মানটা বসাই দেব। হ্যাঁ, sin -θ মানে -sin θ, তো মান বসালে তোমরা পাবা। কয়টা, এত বিন্দুগামী সরলরেখার সমান্তরাল সরলরেখা ঢাল কত, এত বিন্দুগামী সরলরেখা মানে এই বিন্দুগামী একটা সরলরেখা হলো 5 সমান্তরাল সরলরেখার ঢাল। তো সমান্তরাল সরলরেখার ঢাল মানে তো তারই ঢাল হবে, তাহলে এই
তার মানে এই রেখার ঢাল বের করলে হয়ে যাবে, এই বিন্দুগামী রেখার ঢাল বের করলে হবে। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে ঢাল কিভাবে বের করবো? মাইনাস কোটি দেওয়ার অন্তর বাই ভুজ দেওয়ার অন্তর, কোটি দেওয়ার অন্তর বাই ভুজ দেওয়ার অন্তর, 3 - 1 বাই 5 - 2, তাহলে কত হবে? 2/3, 2/3, রাইট আনসার হচ্ছে 2/3। যদি লম্ব রেখার ঢাল বলতো তাহলে -3/2 হতো, কিন্তু সমান্তরাল রেখার ঢাল মানে ওই রেখারই ঢাল। তারপর বলছি কি আর্গুমেন্ট z = π/3 হলে আর্গুমেন্ট i² z। আচ্ছা, এই আর্গুমেন্ট i² z রে আমরা এভাবে লিখতে পারি, আর্গুমেন্ট i² প্লাস আর্গুমেন্ট z। ওকে, i² সমান কত? -1। আর্গুমেন্ট i² সমান কত? -1 প্লাস এই আর্গুমেন্ট z এর মান দেওয়া আছে দেখো π/3। তা -1 এর জন্য কত হবে? π প্লাস π/3। -1 মানে কি? এই জায়গায় x এর মান কি থাকবে? x এর মান আছে -1, y এর মান 0, তার মানে এই জায়গায় এখান থেকে একটু কত? π, আর এটা আছে π/3, তার মানে 4π/3 आंसर, 4π/3 রাইট आंसर। রাইট आंसर হলো 4π/3। কয়টা? আচ্ছা, এর মাধ্যমে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 সেশনের দ্বিতীয় শিফটের কোশ্চেন সলভটা হয়ে গেল ম্যাথের। তো তোমরা কি ভিডিও পেতে চাচ্ছ নতুন তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের ডিমান্ড অনুসারে আমি নতুন ক্লাস দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।